ইউরোপের দলবদল বাজারে আবারও আলোচনার কেন্দ্রে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তাকে দলে ভেড়াতে রেকর্ড অঙ্কের প্রস্তাব নিয়ে প্রস্তুত সৌদি জায়ান্ট আল নাসর। তবে ফুটবল বিশ্বের বড় প্রশ্ন এখন একটাই, কোথা থেকে আসে সৌদি আরবের এই পাহাড়সম অর্থ? আর টাকার জোরেই কি সব তারকাকে কেনা সম্ভব? ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে সাদিও মানে কিংবা নেইমার জুনিয়র, ফুটবল বিশ্বের বড় বড় সব নাম এখন সৌদি প্রো লিগের শোভাবর্ধন করছে। সম্প্রতি মোহাম্মদ সালার মতো তারকাকেও নিজেদের ডেরায় বেরিয়েছে সৌদিরা। তবে এই যে কারি কারি টাকা, এর উৎস কোথায়? সহজ উত্তর হলো মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল তেলের খনি। সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তাদের এই প্রাকৃতিক সম্পদ। যখনই বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ে, তখনই যেন তাদের কোষাগারে যোগ হয় বাড়তি বিলিয়ন বিলিয়ন ডলার। আর এই পেট্রো ডলার ব্যবহার করেই তারা এখন বিশ্ব ফুটবলের মানচিত্র বদলে দেওয়ার মিশনে নেমেছে। তবে প্রশ্ন একটা থেকেই যায়, সব তারকাকে কি আর টাকার জোরেই কেনা সম্ভব? না, টাকার জোরে সবকিছু হয় না। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ হয়ে আছেন লিওনেল মেসি। মেসিকে সৌদি আরবে নেওয়ার জন্য আল হিলাল বছরে 400 মিলিয়ন থেকে শুরু করে অবিশ্বাস্য 1.4 বিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল, যা ছিল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। কিন্তু টাকার পাহাড়কে অপেক্ষা করে মেসি বেছে নিয়েছেন নিজের পছন্দ ও পরিবারের স্বাচ্ছন্দ্যকে। মেসির এই পদাক অনুসরণ করেই যেন এখন আলোচনা রাফিনিয়াকে নিয়ে। আল নাসর রেকর্ড প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করলেও রাফিনিয়াকে পাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে 19 গোল আর 8 অ্যাসিস্ট করে নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তাছাড়া ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি বড় একটি অংশ জুড়ে আছেন। ফলে বিশাল অর্থের প্রস্তাব এলেও রাফিনিয়াকে আপাতত ছাড়ছেন না কাতালান ক্লাবটি। আর রাফিনিয়া নিজেও ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ ছেড়ে এখনই সৌদি আরবে পাড়ি জমাতে আগ্রহী নন। সৌদি আরবের তেলের খনির জোর আর ফুটবলারদের পেশাদারিত্বের লড়াই, শেষ পর্যন্ত জয় কার হবে সেটাই এখন দেখার বিষয়।